হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ থাকছে ঈদ স্পেশাল বেশ কিছু রান্নাবান্না। ঈদের স্পেশাল আইটেম বলতে সেমাইয়ের বিভিন্ন রেসিপি থাকে, মিষ্টি জাতীয় বিভিন্ন রেসিপি থাকে। এ কারণে আমরা ঈদের আগের দিনই 5 থেকে 6 কেজির মতো দুধ জাল করে ঘন করে রেখে দিয়েছিলাম। এরপর ভাবলাম যে একটা পুডিং তৈরি করে রেখে দেই। এই জন্য প্রথমে আমি পুডিংটা তৈরি করে নিচ্ছি। যদিও পুডিংয়ের অনেক ভিডিও আমার আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আর ডিটেলসে বলছি না। কম বেশি অনেকে আবার পুডিং বানাতেও পারেন, যারা নতুন আছেন তারা কিন্তু দেখে নিতে পারেন। আর যেহেতু এটা কোরবানির ঈদ, কোরবানির ঈদে এমনিতেই অনেক বেশি ঝামেলা থাকে। যেহেতু কোরবানি থাকে, আবার দেখা যায় যে অনেক গেস্ট আসে, আবার সবাই সকালে উঠে নামাজে চলে যায়। যদি আপনি ডাইনিং টেবিলটা সুন্দরভাবে সাজাতে চান এবং অনেক বেশি আইটেম রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ঈদের দিন সকালে উঠে এত কিছু রান্না করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি আগের দিনই দুধটা বের করে জাল করে রাখেন, কিছু বাটা মশলা করে রাখলেন, কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি করে ফ্রিজে রেখে দিলেন, সেক্ষেত্রে দেখবেন যে খুব সহজে এবং তাড়াতাড়ি অনেকগুলো পদ আপনি করে ফেলতে পারছেন। আর ডেজার্ট আইটেম কিন্তু ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। আর ডেজার্ট তৈরি করার পর কিন্তু সাথে সাথে সার্ভ করা যায় না। আবার অনেক বেশ কিছু ডেজার্ট আছে যেগুলো ঠান্ডা করে খেতে হয়, একটু সময় লাগে। সেক্ষেত্রে আপনি যদি ঈদের দিন সকালে এগুলো তৈরি করেন, সাথে সাথে কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি বেশ কিছু ডেজার্ট আইটেম রাতে করে রাখেন এবং ফ্রিজে রেখে দেন, সকালে কিন্তু এটা সাজিয়ে দিতে পারবেন এবং এগুলা খেয়েই কিন্তু সবাই নামাজে যেতে পারবে। সেই ভাবনা থেকে আমি ভাবলাম যে বেশ কিছু আইটেম আমি করে রাখি, কারণ ঈদের দিন অনেক বেশি ঝামেলা থাকে। এক হাতে এত বেশি আইটেম তৈরি করা আসলে সম্ভব হয় না। তাছাড়া তো দুপুরে অনেক ঝামেলা তো আছেই, গেস্ট আসে। সেক্ষেত্রে রাতে কিছু কিছু করে রাখলে সুবিধা হয়। আমি এই ভাবনা থেকে আর কি ভাবলাম যে বেশ কিছু আইটেম আগের দিনই করে রাখি। যদিও আমি ভিডিওটা আগেই করেছিলাম কিন্তু দেওয়া হয় নাই। আমি পুডিং তৈরি করেছি, তারপর নবাবী সেমাই তৈরি করেছি, আরও বেশ কিছু আইটেম তৈরি করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে। তারপরে সকালে এগুলো কেটে কেটে পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু এটা করতে পারেন। আমি জানি অনেকেই করেন, কিন্তু যারা করেন না তাদেরকে বলছি। আর আমার নবাবী সেমাইয়ের রেসিপিটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। যেহেতু দুধের অনেকগুলো আইটেম করেছিলাম, এই কারণেই আমি আগের দিনই বাজার থেকে কিনেই বলেন আর ফ্রিজ থেকে বের করেই বলেন, দুধটা ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম। সাথে একটু সুজির হালুয়াও করে রেখেছিলাম, কারণ অনেকে এটা খেতে পছন্দ করেন। এই কারণেই ভাবলাম যে এটাও করে রাখি। আর আমার এই রেসিপিটাও দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমি তো কম বেশি শেয়ার করছি। সুজিটা ভালো মতো ভেজে নিয়েছিলাম প্রথমে, তারপর একটু এলাচ দারচিনি দিয়ে সামান্য একটু ঘিও দিতে পারেন, তেলও দিতে পারেন। তারপর সুজিটা ভেজে নিচ্ছি। প্রথমে সুজিটা ভেজে রেখে দিয়েছিলাম, এতে করে দেখা যায় যে যখন আমার ইচ্ছা হবে তখন একটু করে বের করে রান্না করে খেতে পারবো। এ কারণে আগে থেকে ভেজে রেখে দিয়েছি। এরপর দুধটা ভালো মতো জাল করে নিয়েছিলাম, এরপর সুজিটা এর মধ্যে যোগ করে দিয়েছি। অনেকেই বলতে পারে যে না, এই আইটেম কেন করছেন এখন। আমার কাছে মনে হয় যে যারা যেটা খেতে পছন্দ করে সেই আইটেম রাখা উচিত। আর যে সেমাইয়ের যে রেসিপিগুলো থাকে, বেশ কিছু আগের দিন করে রাখলে কিন্তু ভালো হয়। আর সকালের দিকে আপনি করে দিতে পারেন মিষ্টি জাতীয় যে খাবারগুলো থাকে আর কি। সকালের দিকে আমি ওই যে লম্বা সেমাই, তারপরে যে নর্মাল যে লাচ্চা সেমাইগুলো রান্না করা থাকে ওগুলো করে নিয়েছিলাম। আর পুডিং, তারপরে নবাবী সেমাই, এগুলো আগের দিন রাতেই করে রেখেছিলাম। যেহেতু ঈদ বলে কথা, ঈদের আমেজে কিন্তু রাতে অত বেশি ঘুম আসতে চায় না। এ কারণে রাত জেগে থেকে শুধু শুধু সময় নষ্ট না করে কিছু কিছু রান্না করে রাখলে কিন্তু সময়টাও বাঁচে, আবার দেখা যায় যে পরের দিন এত বেশি ঝামেলাও পোহাতে হচ্ছে না। এরপর এই তো যথারীতি নিয়মে দুপুরে তো মাংস চলে এসছে, মাংসটাও রান্না করে নিয়েছিলাম। সকালে রান্নাবান্না সকালেই শেষ, সবার খাওয়া দাওয়াও শেষ। তারপর দুপুরে মাংস এসছে, মাংস রান্না করা হচ্ছে। তারপর ভাবলাম যে মাংসের সাথে আবার রুটি খেতে পছন্দ করে সবাই, এই জন্য কয়েকটা রুটিও তৈরি করে নিয়েছিলাম। কষা মাংসের সাথে রুটি, এছাড়া খিচুড়িও তৈরি করা হয়েছিল, কিন্তু সবগুলো আইটেম আসলে যোগ করা হয়নি, এই কারণেই। এরপর আবার সাথে করেছিলাম ঝরঝরে পোলাও। পোলাও রেসিপিটা আমার আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবু আপনাদের জন্য একটু শেয়ার করলাম আর কি, কারণ মাংস হয়েছে, পোলাও হবে না তাহলে কি খাওয়াটা জমবে। যদিও আমার মাংসের সাথে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে। সকালে খিচুড়ি হয়েছে, তারপর
যখন বাসার লোকজন আবদার করলো তখন তো পোলাও রান্না করতেই হবে। তবে নর্মালি আমার খিচুড়ি আর গরুর মাংসটা বেশি পছন্দ পোলাও থেকে। মায়ের হাতের রান্না তো সে অমৃত। মায়ের কাছে থাকতে তখন তো খিচুড়ি আর মাংস খাওয়া সারাদিন চলতো। মানে আমার শরীরে পোশাক বা না পোশাক, আমি সারাদিনই ওইটা খেতাম। যে সকালে একবার খাচ্ছি, দুপুরে খাচ্ছি, বিকালে খাচ্ছি, এমনকি রাতেও দেখা যাচ্ছে যে আমি খিচুড়ি আর মাংসই খাচ্ছি। মানে পুরোটা দিন, ঈদের দিন পুরোটা দিনই আমি খিচুড়ির উপরই থাকতাম। মানে এত বেশি পছন্দ। আর খুব মজা করে খেতাম আর কি। যেহেতু মায়ের রান্না তো সবার কাছে অনেক ভালো লাগে, অমৃত, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই কারণেই আর কি। তো আমার পোলাও রান্না করাও শেষ। ও আর একটা কথা, আমি কিন্তু রাতে রান্নাবান্না শেষ করে মেহেদিও লাগিয়েছিলাম। তারপর সকালের রান্না সেই, দুপুরের রান্না শেষ, বিকালে কিন্তু আমরা ঘুরতেও বের হয়েছিলাম। তো যাই হোক, সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, আনন্দে কাটুক, সেই প্রত্যাশায় আবারও সবাইকে ঈদ মোবারক। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।